৩৮ কোটি টাকার বিদ্যুৎ কেন্দ্র এখন শুধুই দেখার জিনিস। একটা বিদ্যুৎ প্রকল্প, তা নিয়ে রিপোর্ট। তো আমার ধারণা যে শেখ হাসিনার সরকারের আমলে অনেক প্রকল্প, শত কোটি টাকা বা অর্ধশত কোটি টাকা, সেসব প্রকল্প আসলে কোনো কাজ হবে না। ওইগুলি হবে, মানুষজন দেখবে যে শেখ হাসিনার সময় এরকম একটি নির্মাণ হয়েছিল। যেমন এই যে একটা রিপোর্ট আগারগাঁওয়ে দেখেছেন না, ডাকঘর এমনভাবে নির্মাণ হয়েছে যে এটা একটা বিপজ্জনক। মানে পেছনে কোনো সিঁড়ি নেই, মানে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই, তারপরে বৃষ্টি হলে ভিজে যায়, মানে অদ্ভুত ধরনের একটা মানে অবকাঠামো নির্মাণ করা হয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর। ডাকঘর, প্রধান ভবন, এরকম মাঝে মধ্যে দেখি। তারপরে আরও দেখা যাবে যে, কারণ শেখ হাসিনার সময় হচ্ছে প্রজেক্ট বানাও, উন্নয়ন দেখাও, সেগুলো টেকসই হবে কিনা, চলবে কিনা, কাজে লাগবে কিনা, সেগুলি দেখার কারণ নেই। ওগুলি মানুষ দেখলো, খুশি হলো, আর ভেতর থেকে হলো পয়সাগুলো লোপাট করলো, মানুষের পকেট ভারী হলো, মানুষের মানে ওই সিন্ডিকেটের আর কি। তো সেরকমই হয়তো একটা প্রকল্প কুতুবদিয়া থেকে রিপোর্ট করেছে আব্দুল কুদ্দুস, প্রথম আলো রিপোর্টার। এখানে বলা হচ্ছে কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়ার মানুষকে বিদ্যুৎ সুবিধা দিতে দুটি প্রকল্পের অধীনে ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল বায়ু বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে। ভালো, ইউরোপে আমেরিকায় দেখা যায় এই ধরনের প্রকল্প। একটি প্রকল্প ২০০৭ সালে, অপরটি ২০১৬ সালে চালু করা হয়। দুই প্রকল্পের অধীনে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের জন্য স্থাপন করা হয় ৭০টি হাওয়া কল। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম প্রকল্পের অধীনে স্থাপন করা হাওয়া কল থেকে বিদ্যুৎ সরবরাহ করা গেছে মাত্র কয়েকদিন। তাহলে আগে পরীক্ষামূলকভাবে তো স্বল্প ব্যয়ে একটা সমীক্ষা করতে হবে যে এইটা বাংলাদেশে চলবে কিনা। না, মানে তড়িঘড়ি করে প্রকল্প করো, প্রজেক্ট করলেই তো টাকা। আসল হিসাব হচ্ছে ভাগবাটোয়ারা। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম প্রকল্পের অধীনে স্থাপন করা হাওয়া কল থেকে বিদ্যুৎ সরবরাহ করা গেছে মাত্র কয়েকদিন। দ্বিতীয় দফায় চালু হওয়া হাওয়া কল সক্রিয় ছিল কয়েক মাস। এরপর থেকে বিদ্যুৎ কেন্দ্রের হাওয়া কলগুলো কেবল দেখার জিনিসে পরিণত হয়েছে। চিন্তা করেন, তাহলে প্রথম দফায় যে টাকাটা খরচ হলো তখনই তো বোঝা গেল যে এটা চলবে না, কারণ ওইটি কয়েকদিন চলে বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় দফায় আবার চলছে, যাক সেটা আবার কয়েক মাস চলছে, তারপরে শেষ বিদ্যুৎ। কোথায় গেল সে হাওয়া কল? এলাকার বাসিন্দারা বলছেন বায়ু বিদ্যুৎ প্রকল্পের পুরো টাকাই প্রকৃতপক্ষে অপচয় হয়েছে, এটি এখন তাদের বোঝা। সরকারি কোষাগারের মূল্যবান টাকা খরচ করে একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি হলেও স্থানীয় তথ্য বাতায়নে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের এলাকাটিকে দর্শনীয় স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। মানে এটা এখন প্রদর্শন যে আমাদের এরকম একটা প্রকল্প ছিল। কি আশ্চর্য ব্যাপার, সেখান থেকে বিদ্যুৎ পাওয়া গেল না, অথচ সরকারের ৩৮ কোটি টাকা, রাষ্ট্রের ৩৮ কোটি টাকা খরচ হয়ে গেল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেচর এলাকার পশ্চিম সৈকতে ২০০৭ সালে ১৪ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় ১,০০০ কিলোওয়াট উৎপাদন ক্ষমতার বায়ু বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্রের দুই পাশে খোলা জায়গায় স্থাপন করা হয় ৫০ ফুট উঁচু ৫০টি বায়ু কল। মাথায় লাগানো হয় ইস্পাতের উইন্ড টারবাইন বা বায়ু চালিত পাখা। বাতাসে পাখা ঘুরলে উৎপাদিত হয় বিদ্যুৎ, সেই বিদ্যুৎ ব্যাটারিতে জমা করে গ্রাহকদের কাছে সরবরাহ করার কথা। ২০০৮ সালে ১৫ই মার্চ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এরপর ১৪ই এপ্রিল ৬০০ গ্রাহকের মধ্যে সান্ধ্যকালীন কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ শুরু হয়, কিন্তু কয়েকদিনের মাথায় কেন্দ্রের একটি যন্ত্র অচল হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর ২০১০ সালে ১৪ই জুলাই ঘূর্ণিঝড় আইলার আঘাতে বিদ্যুৎ কেন্দ্রের পাশে থাকা বেড়িবাঁধ ভেঙে গেলে কেন্দ্রটি ঝুঁকির মুখে পড়ে। গত ১৩ই নভেম্বর পর্যন্ত দীর্ঘ ১৬ বছরে কেন্দ্রটি আর আলোর মুখ দেখেনি। ২০১৬ সালে অচল হয়ে পড়া বিদ্যুৎ কেন্দ্রের পাশে ১ মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র, মানে প্রথমটাই ফেল, দ্বিতীয় দফায় আবার ১ মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়। এতে খরচ ধরা হয় প্রথম ২৩,৭৭,০০,০০০, প্রথম দফায় গেল কিন্তু ১৪ কোটি টাকা। ২০১৮ সালের ১৫ই মার্চ কেন্দ্রটি চালু হয়।
350 জন গ্রাহকের কাছে সান্ধ্যকালীন কয়েক ঘন্টার বিদ্যুৎ সরবরাহ শুরুও হয়, কিন্তু 1 মাস যেতে না যেতেই এটিও অচল হয়ে পড়ে। 13ই নভেম্বর পর্যন্ত 6 বছরে এই কেন্দ্রেও আর আলোর মুখ দেখেনি। স্থানীয় জনপ্রতিনিধি বাসিন্দারা বলেন, দুর্নীতি লুটপাটের জন্যই দুর্গম উপকূলে এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এজন্য কাউকে জবাবদিহি করতে হচ্ছে না। কেন্দ্র দুটি অযত্ন অবহেলায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে অপচয় লুটপাটের একটা হলো মানে মানে স্বর্গক্ষেত্র ছিল শেখ হাসিনার 15 বছরের শাসনামল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।